এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজও সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি। অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়েছি, লেবুর মধ্যে জল খেয়েছি, দেন নিচে এসে টিফিনের জন্য কি বানাবো ভাবলাম, তো মাকে জিজ্ঞাসা করলাম। মা বললো যে আজকে মসুরির ডাল সিদ্ধ হবে, তো ওই জন্য মসুরির ডালটা মা বসিয়ে দিয়েছে। আমি দেখে নেবো, সিটি পড়ে যাক, এখনও সিটি পড়েনি। যাই হোক, এখন জয়ও নেই বাড়িতে, জয় আসুক, দেন টিফিনটা করে নেবো। তার আগে আমি একটু লাল চা বানিয়ে নেবো। তো চলো, আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। লাল চাও বানানো হয়ে গেছে, তো এবার আমরা টিফিনটা করে নেব। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর জয় খেয়ে নিলাম। দেন এই যে এবার ঝাঁটা নিয়েছি, এবারে নিচের রুমগুলো একটু ক্লিন করে নেবো। কাজের দিদিটা এসেছে, ও বাসন মাজছে, তো রুমগুলো আমি একটু ক্লিন করে নিই। দেন উপরে যাব, উপরের রুমগুলো ক্লিন করবো, দেন আমি স্নান করতে ঢুকবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আমার স্নান হয়ে গেছে, একদম নিচের রুম উপরের রুম সমস্ত কিছু ক্লিন করে স্নান করে নিয়েছি। কিছু কাপড় ছিল যেগুলো কাঁচা হয়ে গেছে, মেলেও দিয়েছি। তো এবার নিচে যাব, নিচে গিয়ে রান্না সমস্ত কিছু জোগাড় করে নেবো, রান্নাটা বসিয়েও দেবো। আর জানি না এখন কি হবে, নিচে যাই। জয়কে তো বললাম সবজি আনার কথা, জয় সবজিগুলো আনুক আগে। নিচে গিয়ে আমি আগে ভাতটা বসিয়ে দিই, দুধটা বসিয়ে দিই। তো চলো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল ভরে দিয়েছি, আলুটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে জয় সবজি নিয়ে চলে এসেছে, তো দেখি কি সবজি হচ্ছে না হচ্ছে সেগুলো সব কেটে নিই। ভাত হয়ে গেছে, মা নামিয়ে দিয়ে গেল। আর এদিকে আমি ফুলকপি ছাড়িয়ে নিয়েছি, শাকটা বেছে কেটে নিলাম, আলুটাও ভাপানো হয়ে গেছে। আর এদিকে একটু জল বসিয়েছি, কারণ সয়াবিন ভেজাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, ডালটা ছুঁকে নেব। তো আজ হবে ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে পাতলা করে একটা ঝোল, ডাল, শাক হবে, করলা আলু ভাজা হবে। আর এখন আপাতত কিছু মা বলেনি, হ্যাঁ আর চাটনি হবে। আর দেখি আর কি হচ্ছে না হচ্ছে, মা আসুক। মা নিচে গেল ঠাকুরকে জল দিতে। তো চলো, আমি এখন রান্নাটা এগিয়ে নিই। ওই যে কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা করে নিই আগে, তারপরে ফুলকপি আলু এগুলো সব ভেজে নেবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ডাল ছোকা হয়ে গেছে, এবার একটু ফুটিয়ে নেব। তো এই যে সয়াবিনের তরকারিটা হচ্ছে, আর এদিকে শাক হচ্ছে। এখন চাটনিটা করছি, টমেটো আর আমড়ার। আর সবজিটা আমি করে রেখে দিয়ে এলাম, আর মা শাকটা করে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 2:45। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর বাবা খেলাম। জয় একটু আসতে লেট করলো, তো ওই জন্য জয় এখন খাচ্ছে, ওকে খাবার দিয়ে এলাম। জয় আর মা খাচ্ছে, তো আমি উপরে এলাম। তো এখনও কাপড়গুলো দেখলাম হালকা হালকা ভিজে আছে, শোকায়নি, যেহেতু আজকে রোদটা অতটাও মানে খুব ভালোভাবে ওঠেনি। তো যাই হোক, ওই জন্য কাপড়গুলো এখন থাক, এখন তুলছি না। তো আমি এখন একটু রেস্ট করব, দেন দেখি তারপরে কি করছি না করছি, তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। তো চলো, তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমার বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দুপুর দিকে তো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম। দেন ঘুম থেকে উঠে একটু ভিডিও এডিট করছিলাম। দিয়ে ভিডিও এডিট করতে করতে জয় এলো। তো জয় বললো যে রামপুরহাটে যাবে, এখন আমাদের শপিং বাকি আছে। তো যাই হোক, জয় বললো রামপুরহাটে যাবে, তো এলো, ফ্রেশ হলো, আমি তার মধ্যে রেডি হয়ে গেছি। এখন বাজে 6:30। তো চলো এবার বেরোনো যাক। জয় নিচে চলে গেছে। রামপুরহাটে গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। দেখি কার কার জন্য কি কিনছি না কিনছি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 10:15। তো আমরা একটু আগে বাড়ি এলাম। তো আমি নিচে ছিলাম রান্নাঘরে, মা রুটি বানাচ্ছে, দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, দিয়ে উপরে এলাম। এবার ড্রেসটা এখন চেঞ্জ করবো না, একদম খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করবো, একবারে ফ্রেশ হয়ে যাব। তো রামপুরহাটে গিয়ে সেরকমভাবে আমার ভিডিও করাই হয়নি। জিনিসপত্র দেখছিলাম, ওতেই ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, কী কী কিনেছি তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিই, কারণ পরে আর হবে কি হবে না। তো দাঁড়াও, আমি কী কিনেছি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, তোমাদেরকে জলদি আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই ব্যাগ, এটা স্টাইল হ্যাবেরই ব্যাগ। ওর মধ্যে সমস্ত কিছু ভরে নিয়েছি, কারণ স্টাইল হ্যাবও গেছিলাম, আমার একটা জিনিস এক্সচেঞ্জ করা ছিল, সেটা এক্সচেঞ্জ করেছি। তো আমরা ফার্স্টে গেছিলাম স্টাইল হ্যাবে, তারপরে গেছিলাম সুরজ বলে একটা দোকানে, তারপরে গেছিলাম কসমো বাজারে। তো ফার্স্টে স্টাইল হাব থেকে কি নিয়েছি সেটা দেখিয়ে দিই। স্টাইল হাব থেকে ফার্স্টে নিয়েছি, দেখো এটা আর একটা নিয়েছি বাবুর জন্য। তোমাদেরকে তো বলেছিলাম বাবুর একটা জামা তখন নেওয়া হয়েছিল, তারপরে আর নেওয়া হয়নি। এটা হচ্ছে টি শার্টটা, তো এটা কালারটা হচ্ছে অলিভ গ্রিন, আর তার সাথে আছে এই প্যান্টটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের, খুব সুন্দর।
আর ভীষণ সফট মেটেরিয়ালটা। তারপরে জয় নিয়েছে শাড়ির জন্য একটা টি শার্ট, তো এই যে এটা নিয়েছি শাড়ির জন্য, এটা হচ্ছে ব্লু কালারের। তারপরে আমি নিয়েছি একটা লুফা স্টাইল হাব থেকেই, তো এগুলো কিনেছিলাম স্টাইল হাব থেকে। তারপরে গেছিলাম আমি সুরজ কালেকশনে, যারা রামপুরহাটে থাকো তারা জানবে দোকানটা। তো সেখান থেকে নিয়েছি একটা শাড়ি, এই শাড়িটা। এই শাড়িতে এখানে একটা ছোট্ট পাড় আছে, আর এই সাইডটাতে একটা বড় পাড় আছে, চওড়া পাড় দেওয়া আছে। আর শাড়ির কালারটা হচ্ছে পার্পল কালারের, পুরো বডিটা এরকম পার্পল কালারের, আর আঁচলটা আছে ব্লু, এটা হচ্ছে আঁচল। তো খুব সুন্দর শাড়িটা। তো এই শাড়িটার কি একটা নাম বলবো, বাট আমার নামটা এখন মনে পড়ছে না, কি একটা নাম বলেছিল। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানিও তো আমাকে নামটা কি শাড়িটার। খুব সফট শাড়ি। আর এই শাড়িটা জয় নিয়েছি আমার মাকে, মানে ওই বাড়ির মাকে দেওয়ার জন্য। কসমোবাজার থেকে নিয়েছি এই শাড়িটা, এই শাড়িটা নিয়েছি। এই কালারটা খুব সুন্দর কালার, কালারটা কি বলবো, গ্রিন ব্লু মিক্স যে কালারটা হয়, ভীষণ সুন্দর কালারটা। পুরোটা এগুলো কাজ করা আছে, এটা ফুল বডিতে কাজ করা আছে, আর ভেতরেও সেলফ ওয়ার্ক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে। তো এরকম টাইপের যাচ্ছে শাড়িটা। বাস এই কটাই কেনাকাটা করেছি, আর কিছু কিনিনি এখন আপাতত। এই কটা কিনতে অনেকটাই টাইম লেগে গেল, দোকানে এই দোকান ও দোকান করতে গিয়ে বেশি টাইমটা লেগে যায়। তো তোমাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। এবার নিচে যাবো, নিচে খাওয়া দাওয়া করবো, তো নিচে ফ্রেশ হবো। প্রচন্ড গরম লাগছে, আর এমনিতেই যেহেতু ভিডিও করছি ফ্যানটা অফ আছে, আর আমার এই রুমটা না ভীষণ গরম, মানে এসি না চালিয়ে এই রুমে থাকা যাবে না, এরকম অবস্থায় রুমটা, যেহেতু একদম তিনতলাতে। তো যাই হোক, চলো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে খাবারটা খেয়ে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত্রি 11:30। তো আমি ফ্রেশ হয়ে গেছি, তোমাদেরকে জিনিসগুলো দেখালাম, তারপরে বিছানাটা ক্লিন করলাম, দেন আমিও ফ্রেশ হয়ে গেলাম। এবার শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমাদের শাড়ি দুটো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।